2025 সালে আপনি যাচ্ছেন তেলাপি চাষ করবেন। এখন আপনার বেশি বড় সাইজের পুকুর না, আপনার 40% একটা পুকুর আছে। এই 40% জায়গাতে আপনি যাচ্ছেন তেলাপি চাষ করবেন। 40% জায়গাতে তেলাপি চাষ করতে মাত্র 10,000 পিস তেলাপি লাগে। কিন্তু এই 10,000 পিস তেলাপি যখন আপনি চাষে দিবেন, তার আগে নার্সারি করতে হবে। নার্সারি করবেন আপনি মোটামুটি 12,000 পিস তেলাপি। 12,000 পিস তেলাপি নার্সারি করে 10,000 পিস কাটাই করে নিয়ে আসে বড় সাইজের তেলাপিগুলো আপনি চাষে পুকুরে দিলেন। এখন মোটামুটি দেখা যায় পরবর্তী 4 মাসের ভিতরে এই তেলাপি বিক্রি উপযোগী করা যায়। এখন আপনি বললেন যে ভাই মুখে মুখে তো বলা সহজ, কিন্তু বাস্তবে তো করা কঠিন। এবং কি আপনি এটাও বলতে পারেন যে এই যে আমি উৎপাদন করবো, উৎপাদনের পিছনে কত টাকা খরচ করতে হবে, কত টাকা লাভ হবে, কত কেজি খাদ্য লাগবে, কত মাসে বিক্রি হবে, কিভাবে বিক্রি করবো, এই প্রসেস তো আমরা জানি না। তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ জানতে পারবেন যে আপনি 10,000 পিস তেলাপি চাষ করলে কত টাকা খরচ করবেন, কত টাকা লাভ হবে, অর্থাৎ আয় এবং ব্যয়ের হিসাবটা আপনি বের করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসেন, আপনি 4 পিসের কেজি সাইজ করে বিক্রি করতে পারেন, 3 পিসের সাইজ করে বিক্রি করতে পারেন, আবার আপনি চাইলে 2 পিসের সাইজ করে বিক্রি করতে পারেন। তবে আমি আপনাকে বলবো, যদি আপনার ছোট পুকুর হয় সেক্ষেত্রে 2 পিসের সাইজ করে বিক্রি করতে গেলে আপনার কিন্তু মোটামুটি ভাবে একটা লম্বা সময় লাগবে। তবে বাংলাদেশের যে কোনো জেলায় যদি আপনি হিসাব করেন, যে কোনো উপজেলায় হিসাব করেন, যে কোনো ইউনিয়নে হিসাব করেন, 4 পিস বা 3 পিসের কেজি সাইজ হলে এই সাইজের তেলাপিয়া কিন্তু বেশি চলে। 1 পিসের সাইজ হয়ে গেছে, অর্থাৎ একটা মাছ 1 কেজি হয়ে গেছে, এরকম তেলাপিয়া মোটামুটি ভাবে কোনো গ্রামাঞ্চলে হয়তো বিক্রি হবে না। কারণ কি, এত বড় সাইজের তেলাপিয়া কেনার মতো লোক নাই। তো আপনি এই জন্য কি করতেছেন, আপনি হয়তো 4 পিস, 5 পিস বা 3 পিসের কেজি সাইজ করে বিক্রি করতেছেন, বা 2.5 পিসের সাইজ করে বিক্রি করতেছেন, অর্থাৎ 300 গ্রাম, 400 গ্রাম, 350 গ্রাম এরকম সাইজের তেলাপিয়া আপনি বিক্রি করেন। তো আমরা হিসাবে সুবিধার্থে 4 পিস বা 3 পিসের কেজি সাইজ করে আপনি যদি বিক্রি করেন, সেক্ষেত্রে কত টাকা লাভ হবে বা কত টাকা লোকসান হবে, বা আপনি এই জায়গায় কত টাকা ইনভেস্ট করবেন, সেসব বলে জানতে পারবেন। কারণ কি, 4 পিস বা 3 পিস এটাই হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজ করে মোটামুটি সব এলাকায় বিক্রি হয়। তো আমি যদি হিসাব করি 4 পিসের কেজি যদি আপনি মাছ বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন। আপনি 10,000 পিস তেলাপি চাষ করতেছেন, 10,000 ভাগ হলে 4, তার মানে 2500 কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন। যদি আপনি 3 পিসের সাইজ করে বিক্রি করেন, সেক্ষেত্রে 10,000 ভাগ 3, অর্থাৎ 3300 কেজি উৎপাদন করতে পারছেন। তার মানে সাইজ বড় হয়েছে আর উৎপাদনও বেড়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন 1 কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাদ্য লাগে। তেলাপিয়া এমন একটা মাছ যে মাছ নিজের মন মতো নিজে খায়, এবং কি এই মাছ সব ধরনের খাবার খায়, এবং কি দেখা যাচ্ছে পুকুরে সবগুলো স্তরে বসবাস করার কারণে এই মাছের খাদ্য খরচ কম। তার জাতীয় মাছের ক্ষেত্রে 1800 গ্রাম বা 2000 গ্রাম, অর্থাৎ 2 কেজির নিচে 1 কেজি মাছ উৎপাদন করা যায় না। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে মাত্র 1300 গ্রাম বা 1200 গ্রাম খাবারে 1 কেজি মাছ উৎপাদন করা যাচ্ছে। তার মানে এই মাছের কিন্তু খাদ্য খরচটা অনেকাংশেই কম। তবে আমাদের অনেকের কাছে মনে হয় যে তেলাপিয়া অধিক বেশি খায়, কিন্তু আসলে তেলাপিয়া অধিক খায় না। তেলাপিয়া কি করে, দ্রুত সময় খাবার খায়, দ্রুত সময় বড় হয়। আপনি কার জাতীয় মাছ 1 বছর ধরে চাষ করতেন, আর তেলাপিয়া আপনি কি করতেছেন, মাত্র 4 মাস চাষ করতেছেন। 4 মাসে 1300 গ্রাম খাবার লাগে। এই জন্য আমাদের কাছে মনে হয় যে তেলাপিয়া বেশি খায়। আসলে তেলাপিয়া কি করতেছে, তেলাপিয়া দ্রুত সময় বিক্রি করতেছেন, এই জন্য দেখা যায় তেলাপিয়ার পিছনে খাদ্য খরচটা বেশি হচ্ছে। এখন আসলে যে মোট কত কেজি খাদ্য লাগবে, মোট খাদ্য বের করতে গেলে তাহলে কি করবো, আমরা উৎপাদন করছে কত কেজি, উৎপাদন করছি 2500 কেজি মাছ। 4 পিসের কেজি যখন ছিল 2500 কেজি মাছ উৎপাদন করছি, তাহলে 2500 গুণন 1.3, অর্থাৎ 1 কেজি 300 গ্রাম, মোটামুটি 3300 কেজি খাবার আমাদের লাগবে যদি আমরা 2500 কেজি মাছ উৎপাদন করি 4 পিসে কেজি করে। যদি আমরা কি করি 3 পিসে কেজি নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু খাদ্য খরচটা বাড়বে। কারণ কি, আমাদের উৎপাদনই বাড়ছে। উৎপাদন যদি 3300 কেজি হয়, তাহলে 3300 গুণন 1.3, তার মানে 4300 কেজি আমাদের খাদ্য লাগবে টোটাল। এটা আমাদের 4 মাসে লাগবে। 1 মাস নার্সারি করবো, 3 মাস চাষ করবো, 4 মাসে আমাদের তেলাপিয়া ইনশাল্লাহ 3 পিসে কেজি চলে আসবে। এখন আপনার প্রশ্ন যাবে, এমন কোন জাতের তেলাপিয়া যে তেলাপিয়া 4 মাসে 3 পিসে কেজি আসবে? ভাই, আমাদের এসে তেলাপিয়া কিন্তু 4 মাসে 3 পিসে কেজি আসবে। 1 মাস আপনি নার্সারি করবেন, 3 মাস চাষ করবেন। 1 মাস নার্সারি করে মাছটাকে মোটামুটি 30 থেকে 35 পিসে কেজি নিয়ে আসবেন, তার পরবর্তী সময় আপনি চাষে দিবেন। ইনশাল্লাহ আশা করি আমাদের গাইডলাইন যদি মেনটেন করেন, আমাদের গাইডলাইন বই ফলো করেন, এবং আমাদের সাথে যদি যোগাযোগ রাখেন, আমরা তো আপনার সাথে প্রতি 10 দিন অন্তর যোগাযোগ করবো। সেই যোগাযোগটা যদি রক্ষা করেন, আশা করবো 4 মাসের ভিতরে আপনার মাছ 3 পিসে কেজি আসবে। এবং অবশ্যই আপনি কি করতে পারেন, 10,000 মাছ থেকে 3300 কেজি মাছ উৎপাদন করতে পারেন। কমপক্ষে এটা উৎপাদন করা সম্ভব হবে। কারণ কি, আপনি একটা সঠিক প্ল্যাটফর্মে আছেন, সঠিক গাইডলাইন মেনটেন করতেছেন। আশা করি বুঝতে পারছেন। আপনার পোনার পরিমাণ যদি 1 লক্ষ পিসের উপরে হয়, এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন, সেই ক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত ছাড়। বিগত 3 মাসে যারা এসে তেলাপিয়ার পোনা বুকিং করছেন, তাদের পোনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি হবে। যেহেতু ঈদ উল ফিতরের একটা বন্ধ আছে, এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। যারা এখন থেকে 31 মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন, তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আপনার পোনার পরিমাণ যদি 31,000 থেকে 99,000 পিস হয়, অর্থাৎ খুচরা পোনা হয়, সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 30,000 ভিতরে হয়, সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে 50% ছাড়। এখন আসেন, এই যে আমরা উৎপাদন করলাম, খাদ্য খরচ করলাম, তাহলে কত টাকার মাছ বিক্রি করবো। এখন আমরা মাছের বিক্রয় মূল্য যদি বের করতে যাই, সেক্ষেত্রে দেখবেন 4 পিসে কেজি আর 3 পিসে কেজি মাছের দাম কিন্তু এক হবে না। 4 পিসে কেজি যদি হয়, সেক্ষেত্রে দাম পাবেন 150 টাকা, 148 টাকা, 145 টাকা, এর উপরে হয়তো পাবেন না। কিন্তু যখনই মাছের সাইজ 3 পিসে চলে আসবে, তখন দেখবেন কি এই মাছের দাম বেড়ে যাবে। 170 টাকা, 180 টাকা, 200 টাকা কেজি বিক্রি করতে পারেন। তবে এলাকা ভেদে দামের পার্থক্য হয়ে থাকে, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। দেখবেন কি, রংপুর এলাকা যাবেন, দেখবেন মোটামুটি 3 পিসে কেজি সাইজ হলে তেলাপিয়ার দাম পাবেন 200 টাকার উপরে। আপনি বরিশাল এলাকায় যাবেন, তেলাপিয়ার দাম পাবেন মোটামুটি 180 টাকা, 200 টাকার উপরে। কারণ কি, মাছের দাম ওই এলাকাগুলোতে বেশি থাকে। আবার কিছু এলাকায় পাবেন কি 165 টাকা, 167 টাকা, 160 টাকা
টাকা দাম পাবেন। এটা এক এক এলাকা ভেদে এক এক রকম হয়। তবে আমরা সারা বাংলাদেশ হিসাব করলে আমরা মোটামুটি 170 টাকা নিচে হয়তো তেলাপিয়া বিক্রি করবো না, ইনশাল্লাহ এটা আমরা বলতে পারি। এই যে আমরা মাছ বিক্রি করতে যাচ্ছি এর পিছনে তো অবশ্যই একটা খরচ আছে। তাহলে 1 কেজি মাছ উৎপাদন করতে কত টাকা খরচ হয়? 1 কেজি মাছ উৎপাদন করতে মোটামুটি 120 টাকা খরচ হয়। কি কি মাধ্যম দিয়ে খরচ হয়? মোটামুটি আপনি 1300 গ্রাম খাবার খাবেন, মেইনলি খরচটা এই জায়গায়। 1300 গ্রাম যদি আপনি খাবার খাবেন, 1300 গ্রাম খাবার মোটামুটি 85 টাকা কেজি যদি আপনি খাবার দর ধরেন, সেক্ষেত্রে আপনি 110 টাকার আশেপাশে আপনার 1300 গ্রাম খাবার কিনতে 110 টাকার আশেপাশে আপনার খরচ হবে। এর পাশাপাশি আপনি কি করবেন? পোনা কিনবেন, 3 পিস পোনা কিনবেন, 3 পিস পোনার দাম কমপক্ষে 5 টাকা। তার মানে কি পোনার পিছনে কিন্তু তেমন একটা ইনভেস্টমেন্ট না, ইনভেস্টমেন্ট গেল খাবারের পিছনে। তার মানে আমাদের পোনার পিছনে ইনভেস্টমেন্টটা করার সময় অবশ্যই হিসাব করে করতে হবে। কারণ কি আপনি যে খরচটা করবেন মেইনলি পোনার উপরে করবেন, তাই না? পোনা যদি আপনি নিম্নমানে কিনেন, পোনার যদি একটু কম দামে কিনতে যান, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাদ বাকি টাকাটা কিন্তু পোনার উপর ডালতেছেন, সেক্ষেত্রে লোকসান হওয়ার চান্সটা কিন্তু অনেকাংশে বেশি। এই জন্য আমি আপনাকে বলবো ভালোভাবে জেনে বুঝে ভালো জায়গা থেকে ভালো কোম্পানি থেকে আপনি পোনা কিনবেন। সেটা আপনি সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়াও কিনতে পারেন, আপনি বাইরে তেলাপিয়াও কিনে নিতে পারেন। তবে আমি আপনাকে বারংবার বলবো আপনি ন্যায্য দামে সঠিক পোনাটা কিনবেন। এরপর আসেন, জাল খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, লেবার খরচ আছে, আড়ত খরচ আছে, এবং কি আপনি ট্রান্সপোর্ট খরচ করবেন। সবকিছু মিলে দেখবেন কি 120 টাকার মতো আপনার খরচ হবে। তবে যারা অভিজ্ঞ খামারি আছেন তাদের খাদ্য খরচটা অনেকাংশে কমায় নিয়ে আসতে পারেন। কিভাবে? তারা সকালবেলা ডুবন্ত খাবার দেন, বিকালবেলা বাসমান খাবার দেন। বাসমান খাবার দাম বেশি, তো বাসমান খাবারটা দেখা যাচ্ছে খাদ্য খরচ বাড়াইতেছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যখন আবার সকালবেলা ডুবন্ত খাবার দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডুবন্ত খাওয়ার মাধ্যমে আবার প্লাঙ্কটন তৈরি হচ্ছে। সবকিছু মিলে দেখা যায় খাদ্য খরচটা কিন্তু অনেকাংশেই কিন্তু কমায় নিয়ে আসা যাচ্ছে। আর যখন আপনার পুকুরের সাইজ বড় হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন ব্যয় আরো কমবে। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা মোট কত টাকার মাছ বিক্রি করবো এবং কি কত টাকা আমাদের খরচ হবে। মোট কত টাকার মাছ বিক্রি করবো তার সেটা বের করতে গেলে আমরা কি করবো? আমরা প্রতি কেজি মাছ বিক্রি করছি 150 টাকা কেজি, সেটা মাছ ছিল 4 পিসের কেজি, তাহলে আমরা উৎপাদন করছিলাম কি 2500 কেজি। 2500 কেজি মাছ উৎপাদন হলে 150 টাকা কেজি গুণ করলে 3,75,000 টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো। তাহলে আমরা খরচ করবো কত? প্রতি কেজির পিছনে আমরা খরচ করবো 120 টাকা। তাহলে 120 গুণন 2500, তাহলে আমাদের 3 লাখ টাকা আমাদের খরচ করতে হবে। তাহলে লাভ কত হবে? 3,75,000 মাইনাস 3 লাখ, অর্থাৎ 75,000 টাকা আমাদের লাভ হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন দেখেন, জাস্ট মাছের সাইজ যদি ভালো হইতো, মাছের কালার যদি ভালো হইতো, মাছের জাত যদি ভালো হইতো, সেক্ষেত্রে কি হইতো? উৎপাদন বাড়তো। এখন উৎপাদন বাড়লে আবার দামও বাড়ছে। প্রতি কেজিতে 20 টাকা লাভ হয়েছে কমপক্ষে, শুধুমাত্র জাস্ট সাইজ ভালো, কালার ভালো। এই জন্য বলবো ভালো জাতের তেলাপিয়া আপনাকে সংগ্রহ করতে হবে। এখন 3300 কেজি মাছ উৎপাদন করছেন, 3 পিসে কেজি ছিল 10,000 পিস তেলাপিয়া থেকে, তাহলে 3300 গুণন 170 টাকা, আপনি 5,61,000 টাকার মাছ বিক্রি করবেন। খরচ কত হবে? খরচ হচ্ছে 120 টাকা প্রতি কেজির পিছনে, 120 গুণন 3300, এই হলো 3,96,000 টাকা আপনি খরচ করবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। 3300 গুণন 120, অর্থাৎ 3,96,000 টাকা আপনার খরচ, আর আপনার লাভ হবে কত? 1,65,000 টাকা। দেখেন, এই যে 4 পিসে কেজি ছিল, 4 পিসে কেজির সময় যে লাভটা হয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ লাভ হয়েছে কোন? 3 পিসে কেজি আসছে যখন তেলাপিয়া। কারণ কি? এখানে 3টা কারণ ছিল। 1 নম্বর কারণ কি? উৎপাদন বাড়ছে। 2 নম্বর কারণ কি? এখানে মাছের দাম বাড়ছে। 3 নম্বর কারণ কি? আপনার মাছের কালার সুন্দর অথবা আপনার মাছের জাত ভালো। এইসব কারণে কিন্তু আপনার মাছের দাম বেশি পাইছেন। আর মাছের দাম বেশি হওয়ার কারণে আপনার কি হলো? আপনার লাভের পরিমাণটা বেশি হলো। এই জন্য বলবো আপনাকে ভালো জাতের তেলাপিয়া নিতে। এই জন্য আমি আপনাকে বলবো আপনি যত বড় করে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে তত বেশি লাভবান হবে। আশা করবো আপনি সঠিক গাইডলাইনটা মেনটেন করে মাছ চাষ করবেন। আর এই সঠিক গাইডলাইনটা বাংলাদেশের শুধুমাত্র একটা কোম্পানিতে পাবেন, সেটা কি? সাকিব এগ্রোটেকে। কারণ কি? সাকিব এগ্রোটেকে আপনাকে একটা গাইডলাইন বই দিবে, এবং কি সাকিব এগ্রোটেকে আপনার সাথে প্রতি 10 দিন অন্তর যোগাযোগ করবে। এর পাশাপাশি খামারি যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। খামারি একদম আধুনিক হয়ে গেছে। খামারি যেই খামারি আগে জীবনে কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারতো না, সেই খামারি আজকে হোয়াটসঅ্যাপ চালাইতে পারে। কারণ কি? তারা জানে যে মাছ চাষটা কেমনে সহজ করতে হবে। তারা জানে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়ে দিলে কোম্পানি আমাকে সহায়তা করবে, একদম ফ্রিতে সহায়তা করবে, এবং কোম্পানি থেকে যে গাইডলাইনটা পাবো, সেই গাইডলাইনটা অনুযায়ী যদি আমরা মাছ চাষ করি, সেক্ষেত্রে খাদ্য খরচ কমবে, মেডিসিন খরচ কমবে, উৎপাদন ব্যয় কমবে, এবং কি আমাদের মাছের কালারটা তো সুন্দর আসবে। কারণ কি? মাছের জাত ভালো। আর মাছের জাত কেন বলো? কারণ কি? সাকিব এগ্রোটেক এই জায়গাতে প্রতি বছর কাজ করে থাকে, এবং কি বাংলাদেশে অসংখ্য খামারি তেলাপিয়া চাষ করে লাভবান হইতেছেন। তো আপনি যদি একদম লাভবান খামারি হইতে চান, সেক্ষেত্রে আমি বলবো সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করে দেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।